হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তানভীর আহমেদ তন্ময়। তো আশা করি আমার অডিয়েন্স যারা আছেন বরাবর মতো সবাই ভালো আছেন। তো অ্যাকচুয়ালি রিসেন্টলি যদিও আমি স্টাডি রিলেটেড কথাবার্তাগুলো ইউরোপ সম্পর্কে অনেক বেশি বলি, বাট রিসেন্টলি আপনাদের অনেক বেশি আমি কমেন্টস পাই যে আপনারা ওয়ার্ক পারমিটের ব্যাপারটা অনেক বেশি জানতে চান বা কিউরিওসিটি আপনাদের অনেক বেশি কাজ করে এই ব্যাপারটায়। সো অ্যাকচুয়ালি আজকে আমি এই ব্যাপারটাই কথা বলবো আপনাদের সঙ্গে। সো আমি আমার সঙ্গে আরেকজনকে নিয়ে আসতেছি। সো তার বাকিটুকু আমি যখন তার পার্টটুকু স্টার্ট করবো দেন আপনারা জেনে যাবেন। তো ধন্যবাদ, দেখতে থাকুন। হ্যালো গাইস, তো আমি অ্যাকচুয়ালি যাকে নিয়ে আসছি সো তার সাথে আপনাদের পরিচয় করায় দিই। তো এটা হচ্ছে অভি ভাই। সো সে অ্যাকচুয়ালি ইউরোপে অনেকদিন ধরেই থাকতেছে আর সে ওয়ার্ক পারমিটের ব্যাপারগুলো খুব ভালো জানে, ইউরোপের মধ্যে কোন দেশের ওয়ার্ক পারমিটের প্রসিডিউরগুলো কি। সো ইভেন সে তারও পার্সোনালি ইউটিউবে চ্যানেল আছে, সো সেও অনেক গাইডেন্স শেয়ার করে অ্যাজ ইউজুয়াল আমাদের বাংলাদেশি যারা আসতে ইচ্ছুক। সো তার কাছ থেকে বাকিটা শুনবো। সো ফার্স্ট অফ অল অভি ভাই, যদি আপনার একটা ইন্ট্রো দিতেন। সো আপনি কোথায় আছেন বা কি করতেছেন? অ্যাকচুয়ালি আমি আমার ইউটিউব চ্যানেল বা অন্যান্য সব জায়গাতেই শেয়ার করি আমার যে সোশ্যাল মিডিয়াতে, যেমন ইনস্টাগ্রাম বা ফেসবুক। সবাই জানে আমি পর্তুগালে থাকতেছি, অনেক দিন হয়ে গেছে। তো এই আর কি। আচ্ছা, তো আচ্ছা, তো এখন দেখা গেছে কি মানুষজন নর্মালি, যেহেতু আমারও চ্যানেল আছে প্লাস আপনি তো আমার থেকে আরো বেশি দেখেন। সো আমরা নর্মালি একটা জিনিস ফলো আপ করি কি, যে ইভেন আমি পার্সোনালি যখন আমি স্টুডেন্ট রিলেটেড কথাবার্তাগুলো বলি, দেখা যায় ইন দ্যাট টাইম ওয়ার্ক পারমিটের ব্যাপারটা অনেক বেশি চলে আসে। সো আমি অ্যাকচুয়ালি ওয়ার্ক পারমিটের ব্যাপারটা সম্পর্কে অত যে ভালো একটা আমার মধ্যে আইডিয়া আছে এমন না। সো আপনি যদি কাইন্ডলি ইউরোপের ওয়ার্ক পারমিট সম্পর্কে একটু বলতেন, কজ নর্মালি এখানে দেখা যায় যে বাংলাদেশে যে অনেকে এজেন্ট বা এজেন্সি থ্রুটা অনেক বেশি তারা বিলিভ করে, অ্যাকচুয়ালি এমন তো না আসলে রিয়েলিটিটা, আমি যতটুকু জানি। তো আপনি যদি আপনার পার্সপেক্টিভ থেকে একটু বলতেন। হ্যাঁ, আপনি যেটা বলছেন এটা ঠিক আছে। অ্যাকচুয়ালি মানে ওয়ার্ক পারমিটে আসার ক্ষেত্রে অবশ্যই যে কোনো একটা এজেন্সির মাধ্যমে আসতে হবে, বিকজ যেমন স্টুডেন্ট ভিসাতে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। যেমন আপনি একটা যে কোনো একটা ইউনিভার্সিটি চুজ করলেন, দেন হচ্ছে টিউশন ফি সেন্ড করে আপনি আসতে পারবেন। বাট ওয়ার্ক পারমিটের ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে ডিরেক্ট অ্যাকচুয়ালি ওয়ার্ক পারমিটে আপনার হচ্ছে কোনো কোনো কোম্পানিতে হয়তো 10 জন 20 জন বা 30 জন এইরকম হয়তো মানে ওয়ার্কার্স তাদের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে প্রতিটা কোম্পানি হচ্ছে কোনো না কোনো এজেন্সির মাধ্যমে এই কাজগুলো করে থাকে। যেমন আপনি যদি অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে আপনি একা সিঙ্গেল পারসন আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। হ্যাঁ, করা যায়, সেগুলো খুব রেয়ার, যেগুলো হচ্ছে ডিরেক্ট কোম্পানি। এখানে একটা বিষয় আছে, যেমন ডিরেক্ট কোম্পানি এবং কি সাপ্লাই কোম্পানি আছে। তো সাপ্লাই কোম্পানিতে যেমন আপনি আসলে আমার প্রত্যেকটা ভিডিওতে এই ধরনের কথাগুলো আমি শেয়ার করি, ডিরেক্ট কোম্পানি এবং কি সাপ্লাই কোম্পানির ব্যাপারে। তো এই হচ্ছে আর কি মূলত কাহিনী। আর এখন বর্তমানে যেমন সেনজেনের প্রায় বেশ কয়েকটা কান্ট্রি খোলা আছে আমাদের বাংলাদেশি, মানে অ্যাকচুয়ালি এশিয়ানদের জন্য। তো যেমন আপনি ফার্স্টে যদি ধরেন, সেই ক্ষেত্রে আপনি ধরতে পারেন হচ্ছে ক্রোয়েশিয়া বা হচ্ছে পর্তুগাল। যেমন আপনি পর্তুগালেও অ্যাপ্লাই করতে পারবেন। এবং কি আপনার হচ্ছে নন সেনজেন যদি বলি, রোমানিয়ার ব্যাপারটাও আমি শেয়ার করি আমার ইউটিউব চ্যানেলে। দেন আপনি চাইলে হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে পারেন। তো এই কয়েকটা কান্ট্রি এখন বর্তমানে ওপেন তো আছে। ওভারঅল দেখা গেছে যে রোমানিয়া, পর্তুগাল, ক্রোয়েশিয়া প্লাস হচ্ছে হাঙ্গেরি, এই কয়েকটা রাইট নাও ওপেন আছে লিগেলি যারা আসতে চায় এখানে। সো লিগেলি আসতে হলে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে অনেক কিউরিওসিটি কাজ করে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ব্যাপারটা কি জায়গায় লাইক গেদার করে কিনা, বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স কতটুকু লাগে। আচ্ছা, মূলত এশিয়ানদের ক্ষেত্রে মানে কিছু কিছু যেগুলা মানে আপনার হচ্ছে লাইক আপনি রেস্টুরেন্ট ধরতে পারেন বা কনস্ট্রাকশন লেভেলের যেসব মানে ওয়ার্কার্স আছে তাদের জন্য মূলত কিছু কিছু জায়গাতে আপনার হচ্ছে এক্সপেরিয়েন্সের প্রয়োজন হয়। যেমন আপনি যদি লাইক আসেন হেল্পার, ঠিক আছে, কনস্ট্রাকশনের হেল্পার বা হচ্ছে আপনি রেস্টুরেন্টের কিচেনে যদি কাজ করতে আসেন, সেই ক্ষেত্রে এক্সপেরিয়েন্সের দরকার হয় না। বাট হচ্ছে বেসিক একটা ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়, যেমন আপনি হচ্ছে লাইক ইংলিশটা জানতে হবে বেসিক। তো এতটুকুই আর কি ম্যান্ডেটরি, এছাড়া এরকম কোনো কিছু নাই। আর যদি আপনি স্কিল যে কোনো আপনার হচ্ছে ওয়ার্ক পারমিটে আসেন, যেমন আপনার যদি স্কিল থাকে, সেটা হতে পারে আপনার কনস্ট্রাকশনে বা হতে পারে ইঞ্জিনিয়ারিংয়ে। তো এই সব ক্ষেত্রে হচ্ছে এক্সপেরিয়েন্সের প্রয়োজন হয়, আদারওয়াইজ অন্যান্য কোনো কিছুতে প্রয়োজন হয় না। আর তাদের অ্যাকচুয়ালি তাদের কি কি লাইক অ্যাডিশনাল কি কি ডকুমেন্টস লাগে, পাসপোর্ট সহকারী কোন কোন ডকুমেন্টস লাগে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে? আচ্ছা, অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ফার্স্ট আপনি যদি অ্যাপ্লাই করতে চান বাংলাদেশ থেকে বা মিডিল ইস্ট যে কোনো কান্ট্রি থেকে, তো সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় আপনার হচ্ছে একটা ভ্যালিড পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, দেন একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে।
এতটুকুই লাগে, এছাড়া অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। আর হচ্ছে আপনার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন বা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন, আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে আর কি, এতটুকু। সো আর খরচের ব্যাপারটা যদি লাস্টে বলতেন। আচ্ছা, খরচের ব্যাপারটা হচ্ছে ডিপেন্ড করে বিভিন্ন কান্ট্রির উপরে। যেমন আপনি পর্তুগালে যদি আসেন, এখন বর্তমানে অনেকেই বলে পর্তুগালের ওয়ার্ক পারমিটটা ওপেন আছে, বাট আমার জানা মতে মানে রেশিওটা খুবই কম। বাট আপনি পর্তুগালে যদি অ্যাপ্লাই করেন, জব সিকার্স ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন। আর জব সিকার্সের বিষয়টা আমার ইউটিউব চ্যানেলেও আমি বলছি, জব সিকার্সটা হচ্ছে আপনি এখানে আসার পর মানে 120 দিনের মধ্যে আপনার এখানে জব খুঁজতে হবে, এবং কি জব খোঁজার পর আপনি যদি একটা মানে জব খুঁজে পান, সেই ক্ষেত্রে আপনি পর্তুগালে যে আমরা 12টা বা 6টা ট্যাক্সের মাধ্যমে বৈধ হইতেছি, ওইটা আপনি আসার পর মানে ওই জব পেলে আপনি ডিরেক্ট ফিঙ্গার দিয়ে কার্ড পাবেন। তো এটা হচ্ছে একটা বড় অপরচুনিটি যারা পর্তুগালে আসবে। আচ্ছা, তো ইউরোপে দেখা গেছে যে এখান থেকে লাইক ওয়ার্ক পারমিট ভিসা আসতে গেলে খরচটা কিরকম হয়, আর এটা সময়কালটা লাইক কত দিনের মধ্যে এটা প্রসেসিং হয়ে আচ্ছা, আসে? প্রসেসিং টাইম তো এইখানে ডিপেন্ড করে, ওই যে আপনাকে আমি বললাম যে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন হচ্ছে প্রাইস থাকে, এবং কি আপনার হচ্ছে প্রসেসিং টাইম। যেমন আমি যদি মিডল ইস্ট থেকে বলি পর্তুগালের ব্যাপারটা, সেই ক্ষেত্রে 3 মাস আমি মনে করি না, 3 মাসের মধ্যে A to Z সবকিছু কমপ্লিট হয়ে যাবে। এবং কি যদি বাংলাদেশ থেকে বলি, আসলে বাংলাদেশ থেকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ঝামেলাটা রয়েছে আর কি পর্তুগালের বিষয়। এবং যদি আমি ক্রোয়েশিয়ার কথাটা বলি, ক্রোয়েশিয়াতে বাংলাদেশ থেকে যদি কোনো মানুষ অ্যাপ্লাই করে, সেই ক্ষেত্রে 7 থেকে 8 মাস মিনিমাম সময় লাগবে। এবং কি মিডল ইস্ট থেকে যদি করে লাইক সিঙ্গাপুর বা হচ্ছে দুবাই, মালয়েশিয়া, এইসব জায়গা থেকে করলে মিনিমাম হচ্ছে 5 মাস থেকে 6 মাস এরকম সময় লাগবে প্রসেসিংয়ে। তো খরচের ব্যাপারটা যদি আমি বলি, খরচ যদি আপনার এটা বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে নেয়, যেমন সাপোজ এক একটা এজেন্সি এক এক ভাবে নেয়। তো খরচের ব্যাপারটা না বলাটাই আর কি বেটার আমি মনে করি। আচ্ছা, পার্সোনালি লাইক আপনিও তো পার্সোনালি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেন কিছুটা। হ্যাঁ, আমি তো আপনি আপনার সম্পর্কে আমি যতটুকু জানি, আপনি ক্রোয়েশিয়া প্লাস হচ্ছে পর্তুগাল, রোমানিয়া এইসব দেশ নিয়ে কাজ করেন। হ্যাঁ, তো হ্যাঁ। আপনার ক্ষেত্রে যদি খরচের ব্যাপারটা আপনি আমাকে বলতেন, অ্যাকচুয়ালি আমি যেগুলো Legally কাজ এটা করি, কেমন আসে? আচ্ছা, অ্যাকচুয়ালি আমি যেগুলো কাজ করি এখন বর্তমানে রোমানিয়া নিয়ে খুব কম কাজ করতেছি, বিকজ রোমানিয়াতে লং একটা প্রসেসিং, লং টাইম লাগতেছে। তো আমি বর্তমানে ক্রোয়েশিয়া এবং কি পর্তুগাল নিয়ে কাজ করতেছি। বাট আপনার খরচটা আমি যদি বাংলা টাকায় কনভার্ট করে বলি, সেই ক্ষেত্রে ক্রোয়েশিয়ার ক্ষেত্রে আমি ডিমান্ড করি হচ্ছে 11 লাখ থেকে 12 লাখ টাকা, বিকজ এখন ক্রোয়েশিয়া সেনজেন। আর আগে যখন আমি কাজ করতাম, তো সবাই জানে যে আমি ওই টাইমে 9 লাখ টাকা নিতাম। তো এই আর কি। আর পর্তুগালের ক্ষেত্রে যদি কেউ মিডিল ইস্ট থেকে অ্যাপ্লাই করে, আমি শুধুমাত্র মিডিল ইস্টের কাজগুলোই করতেছি, বিকজ মিডিল ইস্টের থেকে আর কি এখন বর্তমানে পর্তুগালের অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যাইতেছে, প্লাস হচ্ছে খুবই ইজিলি আর কি মানে কাজ করা যাইতেছে। তো সেই ক্ষেত্রে আপনার আমি ডিমান্ড করি হচ্ছে 9,000 ইউরো। আচ্ছা, দ্যাটস মিন 9 থেকে 11 লাখ টাকার মতো। আমরা যদি বাংলা হ্যাঁ, কাউন্ট করি, 9 বাংলাদেশ। থেকে 11 লাখ টাকা ওয়ার্ক পারমিটের খরচটা চলে আসে। তো এইটা হচ্ছে যদি কেউ মিডিল ইস্ট সাপোজ হচ্ছে সিঙ্গাপুর বা দুবাই থেকে করে সেই ক্ষেত্রে আমি খুব মানে যতটা আর্লি করা যায় ততটা আর্লি আচ্ছা, ঠিক করতে আছে, পারবো। বুঝতে পারছি। সো গাইজ, আপনারা দেখলেন যে অ্যাকচুয়ালি অভি ভাই আমাদের অনেক কিছু বললো। সো আপনারা যারা ক্রোয়েশিয়া, পর্তুগাল, তারপর হচ্ছে রোমানিয়া, হাঙ্গেরি এইসব কান্ট্রিতে আপনারা ইন্টারেস্টেড, কাইন্ডলি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নেক্সটে যদি কোনো গাইডেন্স লাগে। প্লাস অভি ভাই তো এখানে আছি। সো আজকে এখানে শেষ করতেছি। অভি ভাই